এবারে পিসির বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পালা। আর পিসির জামাইয়ের জন্য মানে তোমাদের দাদাভাইয়ের জন্য দুপুরবেলা কী কী রান্নাবান্না করেছিল সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই এভরিওয়ান, আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। এই যে দেখো, এখানে এত কিছু যে দেখতে পাচ্ছ সব আমি তুলে রেখেছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। খাওয়া দাওয়ার আগেই সব রেডি করে রাখছিলাম যাতে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আর এই যে দেখো, পিসিদের একটা বড় লেবু গাছ আছে, সেখান থেকেই বোন আমাকে কিছু পাকা পাকা দেখে লেবু তুলে দিচ্ছিল। আর এইদিকে পিসি আমাকে কুমড়ো শাক কেটে দিয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর বস্তা নিয়ে রেডি হয়ে গেছে সেই শাকগুলো রাখার জন্য। আর যেহেতু তোমাদের দাদাভাই আমাকে আনতে আসছে, তার জন্য কী কী রান্নাবান্না হয়েছে সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। এখানে তো প্রথমে দেখতেই পেলে সাদা ভাত ছিল, আলু ভাজা ছিল, আর ছিল দেখো আমড়ার চাটনি, একদম বসা বসা, বেশ ভালো হয়েছিল চাটনিটা। আর এখানে পিসিদের গাছে লেবু কাটা হয়েছে, আছে শাক ভাজা, পটল ভাজা, আর আছে একদম রেয়াজি মাটন। এই যে দেখো, লাল লাল করে আলু দিয়ে একদম পাতলা ঝোল করেছিল। আর পিসি বলছিল আরও কিছু তরকারি করবে, কিন্তু আমিই বারণ করেছিলাম যেহেতু তোমাদের দাদাভাই একদমই কিছু তরকারি সেরকম খেতে চায় না, ওর মাংস হলে আর কিছুই লাগে না। তাই আমি বলেছিলাম একটু ভাজাভুজি করো আর মাটন করো, আর কিছু করার দরকার নেই। তো চলো, এই যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইও রেডি আর বেটিও রেডি। আর এখানে দেখো আমি বেলার দিক করে মানি প্ল্যান্টের গাছগুলো কেটে জলে একটু রেখে দিয়েছিলাম যাতে শুকিয়ে না যায়। এইগুলো এখন বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে লাগাবো। আমাদের ওখানে সেরকমভাবে দেখতে পাই না, তাই পিসিদের এখানে দেখতে পেয়েই নিয়ে নিয়েছিলাম। আর আমরা রাস্তার ধারে সবাই মিলে দাঁড়িয়ে টোটো আসার অপেক্ষা করছিলাম। ফাইনালি টোটো চলে এলো। আমরা টোটো করেই বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার সময় টোটো করে গিয়েছিলাম, আসার সময়তেও টোটো করে এলাম, যেহেতু তোমাদের দাদা ভাই বাইক নিয়ে যায়নি। এখানে টোটো চলে এসছে, সবাইকে টাটা করে আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়ছি। আর বেটুর তো খুবই মজা হচ্ছে টোটো দেখে, ও টোটোতে উঠতে তো ভীষণ ভালোবাসে। আর পাপাকে পেয়ে গেছে বেটু এখন, তো আর কোনো চিন্তাই নেই। এখন আমরা টোটোয় উঠে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ এত সুন্দর, এই দিকের রাস্তাগুলো তোমাদের কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। ফাইনালি বাড়ি চলে এলাম, বেটু একা একাই বাড়িতে ঢুকছে। তো চলো আজকের মতো এখানেই টাটা।